মানুষের বয়সের সঙ্গে শিক্ষার সঙ্গে সঙ্গে তার পরিবর্তন আসা উচিত। কেউ যদি মনে করবে আইন আদালত ডান্ডা মারবে সবসময়, এটা তো হয় না। সব কিছুর একটা সীমা থাকা উচিত। কার সম্বন্ধে কোথায় কি বলছেন, মানুষকে নিজেকে সিদ্ধান্ত নিতে হয়। রাজ্য সরকারের আইনজীবীর যে যুক্তি ছিল সেই যুক্তিকে খণ্ডন করে আদালত জানিয়ে দিল চাকরি প্রার্থী যারা তাদেরকে তাদের জামিন বাতিল করার কোনো কারণে 4 জনেরই জামিন হয়ে গেল শেষ পর্যন্ত। রাজ্য চেষ্টা করেছিল এতে জামিনটা না। এ তো আমি ধন্যবাদ দেবো মহামান্য আদালতকে এবং যারা আন্দোলনকারী দুজনকেই। তার মধ্যে আমাদের মেদিনীপুরে আমার এলাকারই একটি ছেলে আছে যার বাবার সঙ্গে আমি কালকেই কথা বলেছি। দেখুন, এই সরকার চাকরি দিতে পারে না, ভাতা দিতে পারে না, তার বিরুদ্ধে আন্দোলন করার অনুমতিও দেয় না, তার জন্য কোর্টে যেতে হয়, আর তারপরে তাদেরকে ধরে জেলে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। কী ধরনের নির্মমতা, কী ধরনের অমানবিকতা! এ তো নিন্দা করার কোনো ভাষা নেই। শেষ পর্যন্ত কোর্টে এটা যে ভুল সেটা প্রমাণিত হয়েছে। কল্যাণ বন্দ্যোপাধ্যায় কি মিমিক্রি করতে করতে একটা অদ্ভুত জায়গায় চলে যাচ্ছেন, কি মনে হয় আপনার? দেখুন, মানুষের বয়সের সঙ্গে শিক্ষার সঙ্গে সঙ্গে তার পরিবর্তন আসা উচিত। কেউ যদি মনে করবে আইন আদালত ডান্ডা মারবে সবসময়, এটা তো হয় না। সব কিছুর একটা সীমা থাকা উচিত। কার সম্বন্ধে কোথায় কি বলছেন, মানুষকে নিজেকে সিদ্ধান্ত নিতে হয়। সেই সিদ্ধান্ত নেওয়ার হয়তো ক্ষমতাই হারিয়ে ফেলেছেন ওনারা। নাহলে প্রতিনিয়ত এরকম ঘটনা ঘটছে কেন, বারবার কেন ঘটছে? এটাকে কেউ নিজের রাজনীতি মনে করতে পারে, এটাকে কারো জীবন পদ্ধতি মনে করতে পারে, কিন্তু সমাজ কি এটাকে মেনে নিচ্ছে? সমাজের কাছে কি এটা ভালো, না আমাদের পরবর্তী প্রজন্মের কাছে এই উদাহরণটা ভালো? ভাষা কর্মসূচি নিয়ে আজকে শহরে আপনাদের শীর্ষ 2 নেতা অমিত শাহ এবং জেপি নাড্ডা, এবং যেটা বলা হচ্ছে রাজনৈতিক মহল থেকে যে 2024-এর লোকসভা ভোটের ঢাকে আজই কাঠি পড়ে গেল। ঠিক কী ধরনের নির্দেশিকা আশা করছেন একদম শীর্ষ নেতৃত্বের কাছ থেকে? দেখুন, প্রথম কথা, সর্বভারতীয় বিজেপি পশ্চিমবঙ্গে কত গুরুত্ব দিচ্ছে এটা বোঝা যাচ্ছে। সর্বোচ্চ স্তরের নেতা যারা, প্রাক্তন সভাপতি, বর্তমান সভাপতি, তার মধ্যে মাননীয় অমিত ভাই, যার নেতৃত্বে, যার অভিভাবকত্বে পশ্চিমবাংলার বিজেপি বেড়ে এই জায়গায় পৌঁছেছে, প্রধান বিরোধী দল হয়েছে। তিনি বারবার পশ্চিমবাংলায় আসেন এবং বর্তমান সভাপতিও সঙ্গে এসেছেন। মানে সর্বোচ্চ অথরিটি আজকে বাংলাকে গুরুত্ব দিচ্ছেন। কারণ পশ্চিমবাংলার মানুষ 18টা সিট দিয়েছেন লোকসভায়, 77টা বিধানসভা দিয়েছেন। আর পশ্চিমবাংলায় এই পার্টির জন্ম হয়েছে শ্যামাপ্রসাদের মাধ্যমে। কেন এর একটা গুরুত্ব আছে আমাদের কাছে। এটা একটা অভিমান, স্বাভিমান। বাংলা বিজেপি জিততে চায়। যে টার্গেটটা বেঁধে দিয়েছেন ওনারা, সবসময় টার্গেট বেশি দেন। অমিত শাহ গতবারে 22 দিয়েছিলেন, আমরা তো করে দেখিয়েছি 18টা সিট দিয়েছি। সেই জন্য আশা আছে যে বাংলার লোক বিমুখ করবে না, বাংলার কর্মীরা পারবেন, তাই বারবার আসছেন। মাঝখানে যে 2-3 বছর গেছে যে অত্যাচার হয়েছে আমাদের কর্মীদের উপর, তাদের মনোবল কমে গেছিলো। সেই জন্য সেই মনোবল বাড়িয়ে আবার লড়াইতে ঝাঁপিয়ে পড়ার জন্য বারবার আসছেন এবং আগামী দিনেও আসবেন। দাদা, একটা প্রশ্ন, অর্জুন সিংয়ের ভাইপো যেদিনকে গ্রেপ্তার হয়েছিল সেদিনকে অনেকেই ভেবেছিলেন বা বলেছিলেন যে দেখো এই যে বিজেপিতে গেছে অর্জুন সিং কী পেয়েছে। শুভেন্দু অধিকারী টুইটও করেছিলেন। সেই অর্জুন সিং কালকে বলেছেন যে যদি এই মুহূর্তে লোকসভা ভোট হয় তাহলে ইন্ডিয়া জোট তারা এই রাজ্যে 35+ আসন পাবে এবং মমতাকেই দেশের মানুষ প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাইছে। এই তো স্বাভাবিক, উনি টিএমসিতেই আছেন, টিএমসির পক্ষেই বলবেন। মমতা যেটা খুশি হবেন তাতে সেটাই বলবেন, এটাই স্বাভাবিক। যখন বিজেপি দিয়েছিলেন বিজেপির নেতাদের সম্বন্ধে এরম বলতেন। এর মধ্যে নতুনত্ব কিছু নেই। বাস্তব পরিস্থিতি হচ্ছে আজকে উনি কোথায় আছেন, পার্টি ওনাকে কোথায় রেখেছে, কতটা গুরুত্ব দিচ্ছে, উনি এরম বলে কি ওই পার্টির টিকিট পাবেন? এটা হচ্ছে প্রশ্ন। যে পার্টির ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠে গেছে, তার নেতা কর্মীদের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠবেই। ভাইপো গ্রেপ্তারি পরে উনি কিন্তু দলেরই একাংশের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছিলেন। স্বাভাবিক, যতক্ষণ সব ঠিক চলবে সব ঠিক আছে। যখন তীর আমার দিকে ঘুরে যাবে তখন প্রশ্ন উঠবে। দেখা যাক, ওখানকার রাজনীতিটাই উত্থান পতনের থাকে। উনি যেই পার্টিতে থাকুন, ওনার বিরোধী ওখানে যথেষ্টই আছে। আমি তো চাইবো তিনি আমাদেরকে ভরসা করে এসেছেন, আমরা জিতিয়ে তাকে এমপি করে দিয়েছি। ওরা ভালো করে রাজনীতি করুন, নিজের অস্তিত্ব রক্ষাটাই ওনার কাছে কঠিন হয়ে গেছে। মানুষের বয়সের সঙ্গে শিক্ষার সঙ্গে সঙ্গে তার পরিবর্তন আসা উচিত। কেউ যদি মনে করবে আইন আদালত ডান্ডা মারবে সবসময়, এটা তো হয় না। সব কিছুর একটা সীমা থাকা উচিত। কার সম্বন্ধে কোথায় কি বলছেন, মানুষকে নিজেকে সিদ্ধান্ত নিতে হয়। রাজ্য সরকারের আইনজীবীর যে যুক্তি ছিল সেই যুক্তিকে খণ্ডন করে আদালত জানিয়ে দিল চাকরি প্রার্থী যারা তাদেরকে তাদের জামিন বাতিল করার কোনো কারণে 4 জনেরই জামিন হয়ে গেল শেষ পর্যন্ত। রাজ্য চেষ্টা করেছিল এতে জামিনটা না। এ তো আমি ধন্যবাদ দেবো মহামান্য আদালতকে এবং যারা আন্দোলনকারী দুজনকেই। তার মধ্যে আমাদের মেদিনীপুরে আমার এলাকারই একটি ছেলে আছে যার বাবার সঙ্গে আমি কালকেই কথা বলেছি। দেখুন, এই সরকার চাকরি দিতে পারে না, ভাতা দিতে পারে না, তার বিরুদ্ধে আন্দোলন করার অনুমতিও দেয় না, তার জন্য কোর্টে যেতে হয়, আর তারপরে তাদেরকে ধরে জেলে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। কী ধরনের নির্মমতা, কী ধরনের অমানবিকতা! এ
এ তো নিন্দা করার কোনো ভাষা নেই। শেষ পর্যন্ত কোর্টে এটা যে ভুল সেটা প্রমাণিত হয়েছে। কল্যাণ বন্দ্যোপাধ্যায় কি মিমিক্রি করতে করতে একটা অদ্ভুত জায়গায় চলে যাচ্ছেন, কি মনে হয় আপনার? দেখুন, মানুষের বয়সের সঙ্গে শিক্ষার সঙ্গে সঙ্গে তার পরিবর্তন আসা উচিত। কেউ যদি মনে করবে আইন আদালত ডান্ডা মারবে সবসময়, এটা তো হয় না। সব কিছুর একটা সীমা থাকা উচিত। কার সম্বন্ধে কোথায় কি বলছেন, মানুষকে নিজেকে সিদ্ধান্ত নিতে হয়। সেই সিদ্ধান্ত নেওয়ার হয়তো ক্ষমতাই হারিয়ে ফেলেছিলেন ওনারা। নাহলে প্রতিনিয়ত এরকম ঘটনা ঘটছে কেন, বারবার কেন ঘটছে? এটাকে কেউ নিজের রাজনীতি মনে করতে পারে, এটাকে কারো জীবন পদ্ধতি মনে করতে পারে, কিন্তু সমাজ কি এটাকে মেনে নিচ্ছে? সমাজের কাছে কি এটা ভালো, না আমাদের পরবর্তী প্রজন্মের কাছে এই উদাহরণটা ভালো? ভাষা কর্মসূচি নিয়ে আজকে শহরে আপনাদের শীর্ষ দুই নেতা অমিত শাহ এবং জেপি নাড্ডা, এবং যেটা বলা হচ্ছে রাজনৈতিক মহল থেকে যে 2024-এর লোকসভা ভোটের ঢাকে আজই কাঠি পড়ে গেল, ঠিক কী ধরনের নির্দেশিকা আশা করছেন একদম শীর্ষ নেতৃত্বের কাছ থেকে? দেখুন, প্রথম কথা, সর্বভারতীয় বিজেপি পশ্চিমবঙ্গে কত গুরুত্ব দিচ্ছে এটা বোঝা যাচ্ছে। সর্বোচ্চ স্তরের নেতা যারা, প্রাক্তন সভাপতি, বর্তমান সভাপতি, তার মধ্যে মাননীয় অমিত ভাই, যার নেতৃত্বে, যার অভিভাবকত্বে পশ্চিমবাংলার বিজেপি বেড়ে এই জায়গায় পৌঁছেছে, প্রধান বিরোধী দল হয়েছে। তিনি বারবার পশ্চিমবাংলায় আসেন এবং বর্তমান সভাপতিও সঙ্গে এসেছেন। মানে সর্বোচ্চ অথরিটি আজকে বাংলাকে গুরুত্ব দিচ্ছেন। কারণ পশ্চিমবাংলার মানুষ 18টা সিট দিয়েছেন লোকসভায়, 77টা বিধানসভা দিয়েছেন। আর পশ্চিমবাংলায় এই পার্টির জন্ম হয়েছে সমাপ্রসাদের মাধ্যমে। কেন এর একটা গুরুত্ব আছে আমাদের কাছে। এটা একটা অভিমান, স্বাভিমান। বাংলা বিজেপি জিততে চায়। যে টার্গেটটা বেঁধে দিয়েছেন ওনারা, সবসময় টার্গেট বেশি দেন। অমিত শাহ গতবারে 22 দিয়েছিলেন, আমরা তো করে দেখিয়েছি 18টা সিট দিয়েছি। সেই জন্য আশা আছে যে বাংলার লোক বিমুখ করবে না, বাংলার কর্মীরা পারবেন, তাই বারবার আসছেন। মাঝখানে যে 2-3 বছর গেছে, যে অত্যাচার হয়েছে আমাদের কর্মীদের উপর, তাদের মনোবল কমে গেছিলো। সেই জন্য সেই মনোবল বাড়িয়ে আবার লড়াইতে ঝাঁপিয়ে পড়ার জন্য বারবার আসছেন এবং আগামী দিনেও আসবেন। দাদা, একটা প্রশ্ন, অর্জুন সিংয়ের ভাইপো যেদিনকে গ্রেপ্তার হয়েছিল সেদিনকে অনেকেই ভেবেছিলেন বা বলেছিলেন যে দেখো এই যে বিজেপিতে গেছে অর্জুন সিং কী পেয়েছে। শুভেন্দু অধিকারী টুইটও করেছিলেন। সেই অর্জুন সিং কালকে বলেছেন যে যদি এই মুহূর্তে লোকসভা ভোট হয় তাহলে ইন্ডিয়া জোট তারা এই রাজ্যে 35+ আসন পাবে এবং মমতাকেই দেশের মানুষ প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাইছে। এই তো স্বাভাবিক, উনি টিএমসিতেই আছেন, টিএমসির পক্ষেই বলবেন। মমতা যেটা খুশি হবেন তাতে সেটাই বলবেন, এটাই স্বাভাবিক। যখন বিজেপিতে ছিলেন বিজেপির নেতাদের সম্বন্ধে এরম বলতেন। এর মধ্যে নতুনত্ব কিছু নেই। বাস্তব পরিস্থিতি হচ্ছে আজকে উনি কোথায় আছেন, পার্টি ওনাকে কোথায় রেখেছে, কতটা গুরুত্ব দিচ্ছে, উনি এরম বলে কি ওই পার্টির টিকিট পাবেন? এটা হচ্ছে প্রশ্ন। যে পার্টির ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠে গেছে, তার নেতা কর্মীদের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠবেই। ভাইপোর গ্রেপ্তারি পরে উনি কিন্তু দলেরই একাংশের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছিলেন। স্বাভাবিক, যতক্ষণ সব ঠিক চলবে সব ঠিক আছে। যখন তীর আমার দিকে ঘুরে যাবে তখন প্রশ্ন উঠবে। দেখা যাক, ওখানকার রাজনীতিটাই উত্থান পতনের থাকে। উনি যেই পার্টিতে থাকুন, ওনার বিরোধী ওখানে যথেষ্টই আছে। আমি তো চাইবো, তিনি আমাদেরকে ভরসা করে এসেছেন, আমরা জিতিয়ে তাকে এমপি করে দিয়েছি। এবার ভালো করে রাজনীতি করুন। নিজের অস্তিত্ব রক্ষাটাই ওনার কাছে কঠিন হয়ে গেছে।